হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? ফ্রেন্ডস, আজকে আমি দিগরকালে এসেছি। আর দিগরকালে এখানে একটা কাশীপুর নামে একটা জায়গা আছে। তো সেই জায়গাতে আমি যাচ্ছি ঘুরতে। এখানে অনেক সুন্দর জায়গা রয়েছে। তো এখানে হলো আমার পিসির বাসা। তো আমার পিসির তো বোনদেরকে নিয়ে আজকে ঘুরতে বেরোচ্ছি। এই দেখো আমার দু পিসির তো বোন। কেমন আছো বোন? সবাই দেখছে, সবাইকে হাই বলো। আচ্ছা, তো এখানকার জায়গা দেখতে পাচ্ছ, খুব সুন্দর এখানকার জায়গা। তো এখন বিকাল টাইম, তো আমরা যাচ্ছি ঘুরতে। দেখতে পাচ্ছ এখানকার জায়গা। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছ। এখানকার অনেক ধরনের গাছ রয়েছে। তো এত সুন্দর লাগে আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে। আর রাস্তার মধ্যে দেখো কি সুন্দর করে ডিজাইন করেছে। এটা হলো কাশীবনের রাস্তা। তো এত সুন্দর রাস্তা কি বলবো। আর এই দেখছো ফুল, ন্যাচারাল। এটা রাস্তার সাইডেই লাগানো রয়েছে, মানে ন্যাচারাল, এটা মানুষে লাগায়নি, অটোমেটিকলি হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ এখানে দুর্গাপূজা করা হয়। এটা কাশীবনের মধ্যেই পড়ে। আরও দুর্গাপূজা অনেক জায়গাতে করা হয়, একটা স্থান দেখিয়েছি। তো আমরা একটা জায়গাতে যাচ্ছি কাশীবনে। এখানে অনেকটা সুন্দর জায়গা রয়েছে, তো সেই জায়গাতে আমরা ঘুরতে যাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই চলে যাব। সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমার পিসির তো ভাই, রাস্তার মধ্যে পেয়ে গেছি, ওকে নিয়ে যাব। চলো ভাই, আমাদের সাথে ঘুরতে যাবে। এসেছি অনেকদিন পর তোমাদের বাসায়। আচ্ছা আচ্ছা, বলবে বলবে। এখন আমরা ঘুরতে যাব, এখান থেকে যখন ফিরে আসবো তখন বলবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ এটা হলো কাশীবনে একটা ব্রিজ হচ্ছে। আর এই হচ্ছে নদী। নদীতে এখন জল নাই, একদমই জল নাই। তো আমরা নদীর ওপার থেকে ওই পারে যাব, হেঁটে হেঁটে যাব। নৌকাও লাগবে না, কিছুই লাগবে না। আর এখানে দেখো অনেক মানুষ স্নান করছে, দেখতে পাচ্ছ এখানকার দৃশ্য। এই নদীটার নাম, এটা হলো কাশীবনের নদী। গাছ দেখতে পাচ্ছ একদম জল নেই। বোনরা যাচ্ছে দেখো, এইভাবে হেঁটে যাচ্ছে। তো গাইজ এখানকার দেখতে পাচ্ছ ব্রিজ যেটা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা কীভাবে নাঙ্গা হয়ে স্নান করছে। আর এই দেখো, দেখো নদীর মধ্যে গাড়ি। বাহ, কি মজার দৃশ্য গাইজ, দেখতে পাচ্ছ। এই দেখো নদীর মধ্যে দিয়ে সাইকেলে চলে যাচ্ছে। মানে কি বলবো এই নদীর বিষয়ে। এখানে ব্রিজ হচ্ছে, কিন্তু তারপরও ব্রিজের দিকে মানুষ যাবে না, নদীর মধ্যে দিয়ে মানুষ চলাফেরা করবে। দেখতে পাচ্ছ গাইজ, এত ভালো লাগছে এখানকার দৃশ্য দেখে। তো চলো আমাদের সাথে সবাই নদী পার হয়ে যাবে হেঁটে হেঁটে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ নদীর মধ্যে আমরা চলে এসেছি। আর এই দেখো নদীর মধ্যে এখানে বাচ্চারা স্নান করছে। আর এই হচ্ছে ব্রিজ। আর এই দেখো আমার আরেকটা বাইক সাইকেল নিয়ে নদীর মধ্যে চলে এসেছি। আর এখানে দেখো অটো পরিষ্কার করা হচ্ছে। এই দেখো এখানে দেখো, মানে এখানে কি বলবো, মানে নদীটা শুকিয়ে গেছে, স্রোত অল্প রয়েছে। আর তারপরেও মানুষ এখানে এসে স্নান করছে, গাড়ি পরিষ্কার করছে, ভিডিও করছে। দেখো আমার বোনটা ভিডিও করছে, ফটো শ্যুট করছে। আমিও এসেছি, সত্যি খুব ভালো লাগছে আমার এখানে আসার পর। দেখো এখানকার দৃশ্য, ব্রিজের নিচে, একদম ব্রিজের নিচে। গাইজ কেমন লাগছে তোমাদের সবাই জানাও। এই দেখো এখানে সামনে যাব, সামনে একটু বেশি স্রোত চলছে জলের। আর বোনটা দেখো এই স্রোতের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমিও যাব। গাইজ যদি পড়ে যায় এখানের মধ্যে তাহলে কিন্তু বেশি চলে যাব। দেখো অনেকটাই স্রোত চলছে, দেখো দেখতে পাচ্ছ এখানে কি দেখতে পাচ্ছ গাইজ। আর এখানে কিন্তু জল অনেকটা বেশি। এখানে যদি কেউ নিচে নামে তাহলে হয়তো ডুবে যেতে পারে। তো আমরা একটু উপরে রয়েছি, নিচে পাথর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে সবাই।
ফ্রেন্ডস, এই দৃশ্যটা দেখে কি মনে হচ্ছে? আমার একটা খুব সুন্দর কবিতা মনে হচ্ছে, সবাই হয়তো হয়তো সেই কবিতাটা শুনেছো। আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই তার উঁচু তার ডালু তার পাড়ি। এই কবিতা তো নিশ্চয়ই শুনেছো। তো সেই দৃশ্য আমি দেখতে পাচ্ছি এখানে। দেখো, গরুও পার হয়ে যাচ্ছে আর গাড়ি পরিষ্কার করা হচ্ছে। গাড়িও দেখো নদীর মধ্যে, এখানে দেখো ব্রিজ নদীর মধ্যে, তার মানে গাড়িও এপার থেকে ওপারে চলে যায়। ঠিক আছে, তাহলে কবিতাটা কি মনে হচ্ছে? সেই কবিতাটা যে বানিয়েছে, মানে লিখেছে, খুব সুন্দর লিখেছে, কারণ একদম মিলে যাচ্ছে। তো এই যে নদী বলছি সেটা হলো আমাদের দিগরকালের নদী। তো এই নদীতে এই টাইমে এরকম জল থাকে, আর মানুষ, গরু, গাড়ি সবাই এই পার থেকে ওই পারে চলে যায়। ব্রিজের কোনো প্রয়োজনই হয় না। আর দেখতে পাচ্ছ জল কম, তারপরেও নদীতে অনেক স্রোত রয়েছে। অনেক সুন্দর লাগছে এখানকার দৃশ্য দেখে। এটা নদীর উপরে যাচ্ছি আমরা, নদীর পাড়ের নিচ থেকে আমরা উপর দিকে যাচ্ছি। বোঝা যাচ্ছে আমরা একটা পর্বতের মধ্যে যাচ্ছি। দেখো জায়গাটা কীরকম লাগছে। তো গাইজ, এখান থেকে দেখতে পাচ্ছ একটা পর্বত দেখা যাচ্ছে, পাহাড়। সেই পাহাড়টা হচ্ছে কালা পাহাড়। এই দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে দেখতে এখান থেকে, কিন্তু দেখা যাচ্ছে কিনারে কিন্তু অনেক দূর। আর এই দেখো নদীর উপরে ব্রিজ হচ্ছে, এটা হলো দিগরকাল কাশিবন। তো এই হচ্ছে নদী। গাড়ি, গরু, মানুষ সবাই নদীর নিচে দিয়ে পার হয়ে যায়। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কবিতাটা মনে হয়ে যাচ্ছে আমার। দেখতে পাচ্ছ এখানে নদীর মধ্যে গাড়ি পরিষ্কার করছে। এইখানে দেখো কি চলছে। আর এই দেখো ব্রিজটার কাজ এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। তো ব্রিজের উপরে আমরা চলে এসেছি। তো গাইস, ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছ এখানকার দৃশ্য কীরকম দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছ মানুষ ওই পার থেকে ওই পারে আসছে, গরু ওই পার থেকে ওই পারে আসছে, গাড়ি পরিষ্কার করা হচ্ছে। আর এইখান থেকে দেখতে পাচ্ছ অনেক মানুষ দেখা যাচ্ছে নদীর মধ্যে। আর এই দেখো এখানকার দৃশ্য, আমার বোনরা সাথে এসেছে, বাইরের সাথে এসেছে। দেখতে পাচ্ছ ব্রিজের মধ্যে বসে আছে। আর অতি সুন্দর এখানকার জায়গা, প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। আর আকাশের দিকটা দেখতে পাচ্ছ কীরকম একটা ভাব করে আছে আকাশ। সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে না, অনেক সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখে। তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্টের মধ্যে। সত্যি প্রাকৃতিক দৃশ্যটা আমার অনেক ভালো লাগে। তো ফ্রেন্ডস, আমরা অনেক ঘোরাঘুরি করে নিয়েছি। তো এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা আবার বাসায় চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ নদীর মধ্যে চলে এসেছি আমরা সবাই। আমার বাইরে আমার সামনে, বোনটার সামনে রয়েছে, আমি পিছনে রয়েছি। তো আজকের জন্য এতটুকুই। তো নেক্সটে আরেকটি ব্লগ নিয়ে আসবো। তো সবাই বাইকে সাপোর্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।